রাতের অন্ধকার এক বধূ দিনের আলোতে কাকের ডাকে চমকে ওঠার ভান করছে, কিন্তু রাতের আধারে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে প্রেমিকের উদ্দেশ্যে। না, এটা কোনো থ্রিলার সিনেমার দৃশ্য নয়। হুম। এটি হাজার বছর আগের প্রাচীন বাংলার সবচেয়ে পবিত্র বলে মান্য করা একটি আধ্যাত্মিক রচনার অংশ। প্রশ্ন জাগা স্বাভাবিক যে বৌদ্ধ সাধকরা তাদের পরম পবিত্র সাধনার কথা লিখতে গিয়ে এমন ব্যভিচার বা গোপন প্রেমের রূপক কেন ব্যবহার করলেন? আসলে এই বৈপরীত্যটাই সবচেয়ে বড় ধাঁধা। ওপর থেকে দেখলে মনে হবে নদী পারাপার বা ধরুন শিকার করা বা পরকীয়া প্রেমের গল্প, কিন্তু এর গভীরে স্তরে স্তরে সাজানো আছে এক গোপন দর্শন আর সাধনার কোড। এই কোড সাধারণ মানুষের জন্য ছিল না, আর এটি আবিষ্কারের গল্পটাও এই ভাষার মতোই রহস্যময়। আর সেই কোড ভাঙার জন্যই আমাদের আজকের এই গভীর অনুসন্ধান। বিভিন্ন ঐতিহাসিক উৎস, একাডেমিক গবেষণার উপর ভিত্তি করে প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এই চর্যাপদের রহস্য উন্মোচন করা হবে আজ। বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ছেন বা প্রাচীন বাংলার শেকড় নিয়ে জানতে আগ্রহী, তাদের জন্য এই আলোচনাটি বেশ তথ্যবহুল অথচ রোমাঞ্চকর একটা যাত্রা হতে চলেছে। হ্যাঁ, চর্যাপদের আবিষ্কার, এর আলো আঁধারি ভাষার পেছনের রাজনীতি আর বৌদ্ধ সহজিয়া মতবাদের সেই গূঢ় দর্শন, এই সব কিছুই আজ আমরা ব্যবচ্ছেদ করব। আচ্ছা, যে কোনো গুপ্তধন আবিষ্কারের গল্পের পেছনেই তো একজন দুর্ধর্ষ অভিযাত্রী থাকেন। ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাচর্য বিনিশ্চয় আবিষ্কারের গল্পটা অনেকেরই জানা। ১৮৯৭ আর ১৮৯৮ সালে তিনি দুবার নেপালে যান, কিন্তু আসল সাফল্য পান তৃতীয় যাত্রায়। কিন্তু আমার খটকা লাগে অন্য জায়গায়। কোন জায়গায়? বাংলার সম্পদ, বাঙালি সাধকদের লেখা, অথচ সেটা পাওয়া গেল নেপালের দুর্গম পাহাড়ে। মানে প্রাণভয়ে কি তারা পালিয়েছিলেন? শুধু প্রাণ ভয় নয়, এর পেছনে একটা বড় আর্থসামাজিক আর রাজনৈতিক পটপরিবর্তন কাজ করছিল। বিষয়টা একটু তলিয়ে দেখা দরকার। প্রাক মধ্যযুগে বাংলায় যখন পাল রাজবংশের পতন ঘটছে আর সেন রাজবংশের উত্থান হচ্ছে, তখন পুরো সমাজ ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন আসে। পাল রাজারা তো মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন আর তুলনামূলকভাবে অনেক বেশি উদার ছিলেন। বুঝতে পারছি। কিন্তু সেন রাজারা ছিলেন গোঁড়া। তারা ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা আর কঠোর জাতপাতের নিয়মকানুন পুনরায় জোরদার করতে শুরু করেন। তার মানে সমাজের নিচুতলার মানুষ আর এই বৌদ্ধ সাধকদের ওপর একটা রাষ্ট্রীয় বা সামাজিক চাপ তৈরি হচ্ছিল। প্রবল চাপ। গোঁড়া সেন শাসন আমলে এই সহজানী বৌদ্ধ সাধকদের, যারা আসলে কোনো নির্দিষ্ট মন্দির বা মূর্তি মানতেন না, তাদের উপর সামাজিক নিপীড়ন শুরু হয়। নিজেদের সাধনা আর প্রাণ বাঁচাতে তারা বাধ্য হন তিব্বত, নেপাল বা ভুটানের মতো দুর্গম পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিতে। আর দেশত্যাগের সময় তারা নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ, মানে এই সাধন সঙ্গীতের পুঁথিগুলো, সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। তার মানে হরপ্রসাদ শাস্ত্রী শুধু একটা পুরনো বই খুঁজে পাননি, তিনি আসলে একদল রিফিউজি সাধকের ফেলে যাওয়া গোপন ডায়েরি আবিষ্কার করেছিলেন। একদম তাই। ১৯১৬ সালে, মানে ১৩২৩ বঙ্গাব্দে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি যখন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হল, তখন তো নিশ্চয়ই পণ্ডিতদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। তা তো বটেই। বিশেষ করে এর ভাষা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। অসমীয়া, উড়িয়া, মৈথিলি ভাষার পণ্ডিতরা এর ওপর নিজেদের অধিকার দাবি করেছিলেন। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে তার দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে ধ্বনিতত্ত্ব বিশ্লেষণ করে অকাট্যভাবে প্রমাণ করলেন যে এটি প্রাচীন বাংলারই নিদর্শন। আচ্ছা, যেমন অতীতকালে ইল প্রত্যয় বা ভবিষ্যৎকালে ইব প্রত্যয়ের ব্যবহার। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু ভাষার ব্যাকরণ হয়তো বাংলার, এর ভেতরের অর্থটা কিন্তু সহজে বোঝার উপায় ছিল না। এই যে অর্থের কথা উঠল, এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্ন। পণ্ডিতরা এই ভাষাকে বলছেন সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা। মানে কতক আলো, কতক অন্ধকার, খানিক বোঝা যায় আর খানিকটা বোঝা যায় না। কিন্তু একটু ভেবে দেখলে বিষয়টা অযৌক্তিক লাগে না? এগুলো তো গান ছিল। গান তো ছিলই। বিভিন্ন রাগে, যেমন পটমঞ্জরি বা মল্লারি বা ভৈরবী রাগে গাওয়া হতো। যদি লুকোতেই চাইবে, তাহলে সাধারণ মানুষের সামনে গান গাওয়ার কি দরকার ছিল?
তারা কি শুধু নিজেদের মঠের ভেতরে এগুলো গাইতো, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রকাশ্যে গান গাইলেও সবাই কিন্তু এর আসল অর্থ বুঝত না। এটাকে আমরা আধুনিক যুগের ধরুন স্টেনোগ্রাফি বা ট্রোজান হর্সের সঙ্গে তুলনা করতে পারি। বাইরে থেকে দেখলে মনে হবে এটি হয়তো কোনো সাধারণ নৌকা চালানো, তাঁত বোনা বা হরিণ শিকারের গান। ফলে গোড়া সমাজপতি বা সেন রাজাদের গুপ্তচরেরা এতে কোনো ধর্মীয় বা রাজনৈতিক হুমকি দেখতে পেত না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে সেন্সরশিপ এড়ানোর একটা প্রাচীন উপায়। বাইরে থেকে নিরীহ লোকগীতি, কিন্তু ভেতরে তান্ত্রিক সাধনার ম্যানুয়াল। ঠিক তাই। আর দ্বিতীয় কারণটি হল পবিত্র জ্ঞানের সুরক্ষা। সিদ্ধাচার্যরা মনে করতেন এই গূঢ় তত্ত্ব দীক্ষাহীন সাধারণ মানুষ যারা সাধনা স্তরে পৌঁছায়নি তাদের কাছে প্রকাশ করলে তারা এর ভুল অর্থ করতে পারে। চর্যার ভাষা তাই দ্বিস্তরীয়। যেমন ধরুন, গানে বলা হচ্ছে চন্দ্র এবং সূর্য। সাধারণ শ্রোতা ভাবছে আকাশের চাঁদ সূর্যের কথা, কিন্তু একজন দীক্ষিত সাধকের কাছে চন্দ্র মানে হল প্রশ্বাস আর সূর্য মানে হল নিঃশ্বাস। অথবা ইরা এবং পিঙ্গালা নারীর রূপক। হ্যাঁ, ঠিক তাই। মানবদেহের ভেতরের দুই বিপরীতমুখী শক্তির কথা বলা হচ্ছে। আবার যখন বলা হচ্ছে হরিণ, তখন সাধারণ মানুষ বনের পশুর কথা ভাবছে, কিন্তু সাধকের কাছে হরিণ হল মানুষের চঞ্চল চিত্ত বা মন। এই মনকে নিয়ন্ত্রণ করার কথাই গানে গানে বলা হচ্ছে। আবার নৌকা হল মহাশুক্কায়। এই রূপকগুলো থেকে একটা ব্যাপার তো স্পষ্ট, যে তাদের মূল ফোকাস ছিল মানুষের মন এবং শরীর। কিন্তু এই সিদ্ধাচার্যরা আসলে কি খুঁজছিলেন? মানে তাদের চূড়ান্ত লক্ষ্য কি ছিল? উৎসগুলোতে মহাসুখ বা বোধিচিত্তের মতো ভারী ভারী শব্দ পাওয়া যায়, কিন্তু একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এই মহাসুখ আসলে কি? এটা কি স্রেফ স্বর্গে যাওয়ার কোনো টিকিট? না না, মোটেই স্বর্গে যাওয়ার টিকিট নয়। বৌদ্ধ সহজ্ঞানী দর্শনে কোনো কাল্পনিক স্বর্গ বা নরকের ধারণা নেই। তাদের কাছে মানব দেহই ছিল ব্রহ্মাণ্ডের কেন্দ্র। এই দর্শনটি একান্তই ভাববাদী। তারা বিশ্বাস করতেন যে মানুষের শরীরের ভেতরেই রয়েছে পরম সত্য। মহাসুখ হল এমন এক মানসিক ও শারীরিক অবস্থা যেখানে পৌঁছালে মানুষের ভেতরের দ্বৈতবোধ সম্পূর্ণ মুছে যায়। এই দ্বৈতবোধ জিনিসটা যদি একটু ভেঙে বলা যায়, কারণ শব্দটা শুনতে যতটা তাত্ত্বিক, এর প্রয়োগ হয়তো ততটাই ব্যবহারিক। দ্বৈতবোধ মানে হল আমি এবং পৃথিবী, ভালো এবং মন্দ, পাপ এবং পুণ্য। এই যে ভেদাভেদ, আমরা সারা জীবন এই বিভাজনের মধ্যে বাঁচি আর কষ্ট পাই। সহজ্ঞান বলছে কঠোর তান্ত্রিক সাধনা আর যোগাভ্যাসের মাধ্যমে শরীরের ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে। যখন বোধিচিত্ত বা শুদ্ধ জ্ঞানকে মায়াপ্রপঞ্চের ঊর্ধ্বে তুলে মস্তিষ্কের সবচেয়ে সর্বোচ্চ স্তরে, যাকে তারা মহাসুখকমল বলত, সেখানে স্থির করা যায়, তখন সাধক এক পরম শূন্যতা বা আনন্দ লাভ করেন। তখন আর কোনো পার্থিব চাহিদা থাকে না, তাই তো? একদম তাই। তখন আর কোনো পার্থিব চাহিদা বা ভেদাভেদ থাকে না। বিষয়টা অনেকটা আধুনিক সাইকোলজির ফ্লো স্টেটের চরম পর্যায়ের মতো শোনাচ্ছে, যেখানে পারিপার্শ্বিক অবস্থা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই কাজটা তো নিজে নিজে বই পড়ে করা সম্ভব নয়। শরীরের ভেতরের নার্ভ বা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, এগুলো তো ভুল করলে বড় বিপদ হতে পারে। আর ঠিক সেই কারণেই গুরুর প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। চর্যাপদে বারবার বলা হয়েছে যে গুরুর নির্দেশ ছাড়া এই সাধনা অসম্ভব। কুক্কুরিপাত্য একটি পদে বলেছেনই যে ১ কোটি লোকের মধ্যে হয়তো মাত্র একজন চর্যার এই গূঢ় অর্থ অনুধাবনে সক্ষম। কারণ এই তত্ত্বে গুরু ভিন্ন কোনো গতি নেই। গুরুই সেই পথপ্রদর্শক, যিনি শিষ্যের চিত্তকে মোহমুক্ত করে মহাসুখের দিকে নিয়ে যান। গুরুর ব্যাপারটা বুঝলাম, কিন্তু এই মাস্টারমাইন্ডরা কারা ছিলেন? ৮৪ জন সিদ্ধার কথা শোনা যায়, কিন্তু চর্যাপদের পুঁথিতে আমরা ২৪ জন রচয়িতার নাম পাই। এই পদকর্তারা তো শুধু সাধক ছিলেন না, তারা ছিলেন একাধারে কবি, সমাজবিজ্ঞানী এবং এক অর্থে বিদ্রোহী। আসুন এদের কয়েকজনের রচনার একটু ব্যবচ্ছেদ করা যাক। অবশ্যই। চর্যাপদের পদকর্তাদের মধ্যে অন্তত ৫ জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের কথা না বললেই নয়। সবচেয়ে প্রথমে যার নাম আসে তিনি হলেন লুইপা। তিব্বতী তাঞ্জোর বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন বাঙালি। তাকে আদি সিদ্ধাচার্য মনে করা হয়। চর্যাপদের ১ আর ২৯ সংখ্যক পদ দুটি তারই রচিত। তার রচিত ১ নম্বর পদটি চর্যাপদের প্রবেশদ্বার বলা যায়। শুরুতেই তিনি বলছেন, কা আ তরুবর পঞ্চবি ডাল, অর্থাৎ এই শরীর হল একটি গাছের মতো, আর মানুষের পঞ্চ ইন্দ্রিয় হল সেই গাছের ৫টি ডাল। বাহ, কি চমৎকার ভিজুয়াল!
মানে আমাদের ইন্দ্রিয়গুলো ডালপালার মতো বাইরের জগতের দিকে ছড়িয়ে আছে, আর সেখান থেকেই যত মায়া আর আকর্ষণের জন্ম। ঠিক ধরেছেন। ইন্দ্রিয়গুলো চঞ্চল হলেই মন অস্থির হয়। তাই লুইপা বলছেন, এই পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মহাসুখের দিকে এগোতে হবে। এরপর আসে কাহ্নপা বা কৃষ্ণাচার্যের কথা। চর্যাপদের পুঁথিতে সবচেয়ে বেশি পদ তারই লেখা। মোট ১৩টি পদের কথা জানা যায়, যার মধ্যে ১২টি পুঁথিতে পাওয়া গেছে, যেমন ৭, ৯, ১০, ১১, ১২ ইত্যাদি। তার রচনায় দর্শনের গভীরতা সবচেয়ে বেশি। কাহানপার একটা পদে তো দাবার বোর্ডের দারুণ একটা রূপক আছে। মানে ১০০০ বছর আগে দাবার ছকে আধ্যাত্মিকতার ব্যাখ্যা ভাবলেই অবাক লাগে। হ্যাঁ, আপনি ১২ নম্বর পদের কথা বলছেন। সেখানে কাহ্নপা রূপক ব্যবহার করে দেখাচ্ছেন যে সাধনার পথ হল দাবার চালের মতো। দাবা খেলায় যেমন রাজাকে কিস্তিমাত করতে হয়, তেমনি সাধকের কাজ হল নিজের ভেতরের অহংকার বা অবিদ্যাকে কিস্তিমাত করা। তিনি বলছেন, গুরুর উপদেশে যখন করুণার কিস্তি দেওয়া হয়, তখন ভবসংসার বা মায়াজাল ভেঙে চুরমার হয়ে যায় আর সাধক মহাসুখ লাভ করেন। মানে গেম অফ চেস, যেখানে বিপক্ষ হল নিজেরই মন। দারুণ তো! এরপরেই তো ভুসুকুপার নাম আসে। ওনার একটা পদ তো প্রবাদ বাক্য হিসেবে আজও বেঁচে আছে। হ্যাঁ, ভুসুকুপা মোট ৮টি পদ রচনা করেছিলেন। তার ৬ নম্বর পদে সেই বিখ্যাত প্রবাদটি রয়েছে, আপনা মাংসে হরিণা বৈরী। হরিণের নিজের মাংসই তার সবচেয়ে বড় শত্রু, কারণ সেই সুস্বাদু মাংসের লোভেই শিকারী তাকে তাড়া করে। এই রূপকটা কিন্তু বহুমাত্রিক। এর একটা অর্থ হতে পারে আমাদের ভেতরের যে বাসনা বা কামনা, সেটাই আমাদের পতনের কারণ। আবার যদি তৎকালীন সমাজ কাঠামোর দিকে তাকাই, সমাজের নিচুতলার মানুষগুলোর সাধারণ জীবনযাপনই হয়তো উচ্চ বর্ণের শাসক গোষ্ঠীর শোষণের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নিরীহ মানুষের সম্পদই তাদের শত্রু হয়ে দাঁড়ায়। সমাজচিত্রের কথা যখন উঠলই, তখন কুক্কুরিপার কথা বলতেই হয়। তার রচিত পদ ৩০২, ২০ আর ৪৮। এর মধ্যে ২ নম্বর পদটি সমাজ এবং মনস্তত্ত্বের এক অপূর্ব দলিল। আপনি অনুষ্ঠানের শুরুতে যে রূপকটির কথা বলেছিলেন, এক বধূ দিনের বেলায় কাকের ডাকে ভয় পাওয়ার ভান করে, কিন্তু রাতের অন্ধকারে ঠিকই প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। হ্যাঁ, এই পদটা পড়ে আমি রীতিমতো ধাক্কা খেয়েছি। মানে একজন বৌদ্ধ সাধক কেন আধ্যাত্মিকতা বোঝাতে এমন পরকীয়া প্রেমের বা দ্বিচারিতার কথা লিখবেন? এখানে বধূ হল সাধকের চঞ্চল মন। দিনের বেলা মানে অজ্ঞানতার সময় সে জগতের ছোট ছোট বাধা বা নিয়মকানুন, যাকে কাকের ডাক বলা হচ্ছে, তাকে ভয় পায়। কিন্তু যখন প্রকৃত জ্ঞানের বা মহাসুখের আকাঙ্ক্ষা জাগে, অর্থাৎ রাতের অন্ধকার নেমে আসে, তখন সে সমস্ত সামাজিক নিয়ম, লোকলজ্জা উপেক্ষা করে তার পরম কাঙ্ক্ষিত গুরুর বা মহাসুখের দিকে ছুটে যায়। প্রেমিক এখানে পরম সত্যের রূপক, কিন্তু বাহ্যিক অর্থে এটি প্রাচীন বাংলার একটি বাস্তব চিত্রও তুলে ধরে। মানে সেকালের সমাজে নারীদের অবদমিত জীবন আর গোপনে সেই শৃঙ্খল ভাঙার একটা ইঙ্গিতও এখানে লুকিয়ে আছে। একদমই তাই। এটাই চর্যাপদের ম্যাজিক। একই সঙ্গে স্পিরিচুয়াল আর সোশ্যাল। ডোম্বা বা চণ্ডাল নারীদের কথাও তো উঠে এসছে, ডম্বিপার পদগুলোতে যেমন দেখি। হ্যাঁ, ডম্বিপার ১৪ নম্বর পদে নারীদের নৌকা চালনা আর লোক পারাপারের পেশায় যুক্ত থাকার চিত্র ফুটে উঠেছে। ডোম নারীরা নদীর ঘাটে খেয়া পারাপার করছে। আধ্যাত্মিক অর্থে নদী হল এই ভব সংসার, আর ডম্বী নারী হল নৈরাত্মা বা শূন্যতা, যে সাধককে পার করে দেয়। কিন্তু সামাজিক দিক থেকে দেখলে সেকালের নিম্নবর্ণের নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও কর্মজীবনের একটা স্পষ্ট চিত্র এখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ চর্যাপদ শুধু ধর্মের কথা বলছে না, এটি সেকালের তাঁতি, শবর, ডোম, সুরি, এই খেটে খাওয়া মানুষগুলোর জীবনের কথা বলছে। উচ্চবর্ণের সেন রাজাদের আমলে এই নিম্নবর্ণের মানুষগুলো চরমভাবে উপেক্ষিত ছিল। সিদ্ধাচার্যরা হয়তো ইচ্ছে করেই এই প্রান্তিক পেশাগুলোকে তাদের পবিত্র রচনার রূপক হিসেবে বেছে নিয়েছিলেন। এটা তো এক ধরনের নীরব বিদ্রোহ। এই বিশ্লেষণটি অত্যন্ত প্রাসঙ্গিক। সহজজানী বৌদ্ধ দর্শন ব্রাহ্মণবাদের কঠোর জাতপাতকে অস্বীকার করত। তারা বিশ্বাস করত জন্ম দিয়ে নয়, সাধনা দিয়ে মানুষের বিচার হওয়া উচিত। তাই তাদের কাব্যের নায়িকারা কোনো রাজকন্যা বা উচ্চবর্ণের নারী নয়, বরং ডম্বী, শবরী বা চণ্ডালী। এটি তৎকালীন সমাজের এলিট ক্লাসের ভণ্ডামির প্রতি একটি শক্ত চপেটাঘাত ছিল।
তারা বাস্তব জগতের উপাদান দিয়েই আধ্যাত্মিক রূপক তৈরি করেছিলেন। হাজার বছর আগের একটি হারানো পুঁথি কিভাবে একটি সমাজের পুরো চিত্রপট বদলে দিতে পারে তা ভাবলে বিস্ময়ে অভিভূত হতে হয়। চর্যাপদকে আমরা শুধুমাত্র বাংলার আদি সাহিত্যিক নিদর্শন হিসেবেই দেখি না, এটি একই সঙ্গে আমাদের সমাজবিজ্ঞান, মনস্তত্ত্ব আর বেঁচে থাকার দর্শনের এক অমর দলিল। সিদ্ধাচার্যরা মায়ার জগৎ থেকে বেরিয়ে যে মহাসুখ বা পরম শান্তির কথা বলেছিলেন, আজকের এই অস্থির ভোগবাদী সমাজেও আমরা ঠিক সেই শান্তিরই খোঁজ করছি। হ্যাঁ, রূপকগুলো হয়তো বদলেছে। সেকালের নদী, নৌকা, হরিণ, দাবা খেলা এসবের জায়গায় হয়তো আজকের দিনে অন্য কিছু বসেছে। কিন্তু মানুষের ভেতরের সেই লড়াইটা, নিজের মনের অহংকারের সঙ্গে, নিজের বাসনার সঙ্গে যে সংঘাত, সেটা হাজার বছর ধরে অপরিবর্তিতই রয়ে গেছে। সেই হরিণ আজও নিজের মাংসের জন্য শিকার হচ্ছে, আর মানুষ আজও সেই মুহের পেছনে ছুটছে। নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রীর এই পুঁথি আবিষ্কার শুধু একটি বইয়ের আবিষ্কার ছিল না, এটি ছিল বাঙালির শেকড়ের আবিষ্কার। এবং সেই শেকড় যে কতটা গভীর আর বিস্তৃত, সেটা এই সন্ধ্যা ভাষার আলো আধারী রহস্য ভেদ করলেই কেবল বোঝা সম্ভব। আলোচনা গুটিয়ে আনার আগে একটা বিষয় নিয়ে একটু ভাবলে অবাক হতে হয়। আজ থেকে আরও 1000 বা 2000 বছর পর আমাদের আজকের যুগের ভাষা, সোশ্যাল মিডিয়ার মিম, ইন্টারনেট স্ল্যাং বা ইমোজিগুলো যদি ভবিষ্যৎ প্রজন্মের কোনো প্রত্নতাত্ত্বিক মাটির নিচ থেকে আবিষ্কার করেন, তবে কি সেগুলো তাদের কাছে এক নতুন যুগের সন্ধ্যাভাষা মনে হবে? দারুণ একটা চিন্তার বিষয়। এই যে আমরা কথায় কথায় বিভিন্ন কোড ওয়ার্ড বা স্ল্যাং ব্যবহার করি, যার আসল অর্থ শুধু আমাদের সাবকালচারের মানুষরাই বোঝে, ভবিষ্যতের মানুষদেরও কি সেই স্টেনোগ্রাফি বা আলো আধারী ভাষার পাঠোদ্ধার করতে নতুন যুগের কোনো আধ্যাত্মিক গুরুর প্রয়োজন পড়বে? আজকের এই গভীর অনুসন্ধানে রীতি টানছি এই প্রশ্নটি খোলা রেখেই। শেকড়ের খোঁজ এভাবেই চলতে থাকুক।